প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা অধ্যায় থেকে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটির নির্ণয় ফ্লো চার্ট শিখব। তাহলে প্রশ্নটি আমরা লিখি, দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লো চার্ট তৈরি করো। 4 এবং 6, তাহলে এখান থেকে দুইটি সংখ্যার মধ্যে তুমি কোনটিকে বড় করবা? 6কে বড় করবা। যদি বলি এ বড় নে বি বড়, তাহলে তোমার থেকে এখান থেকে এ অথবা বি কে যে কোনো একটাকে কাল্পনিকভাবে তোমার থেকে বড় করতে হবে। তাহলে এটি কাল্পনিকভাবে বড় করতে গিয়ে তোমার থেকে একটি শর্ত মেনে নিতে হবে, না হলে এ থেকে বি বড়, না হলে বি থেকে এ বড়। তাহলে এখানে শর্তের ব্যবহার আছে। তাহলে ফ্লো চার্ট হচ্ছে প্রতীকের সাহায্যে তৈরি করে। তাহলে আমার পরবর্তী ক্লাসে ফ্লো চার্ট কিভাবে তৈরি করতে হয় সে ভিডিও আছে, যদি তুমি এই ভিডিওটি দেখে আসো আজকের ক্লাসটি তোমার থেকে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা ফ্লো চার্টটি অঙ্কন করি। তাহলে আমরা ফ্লো চার্টের জন্য সর্বপ্রথম বৃত্ত চিহ্নটি নেব স্টার, তারপরে ইনপুটের জন্য আমরা মান নেব। তাহলে ইনপুট, আমাদের কয়টি সংখ্যা দেওয়া আছে? দুইটি সংখ্যা। তাহলে আমরা এ বি নিলাম। তাহলে এখন এ থেকে বি কোনটা বড়, তাহলে সেটি নির্ণয়ের জন্য আমাদের একটি শর্তের জন্য একটা চিহ্ন নিতে হবে। রম্বস চিহ্নটি নেব এ বি। তাহলে আমি এখানে একে বি থেকে একে বড় দেখালাম, তাহলে ইএস পিন। হ্যাঁ, তাহলে আমরা একে বড় করলাম, একে পিন করলাম, তারপর নো পিন, পিন বি। তাহলে এ থেকে বি ছোট, তাহলে বি কে পিন করলাম। তাহলে এ এবং বি কে আমরা যখন পিন করে ফেলছি, তাহলে আমরা দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা পাইছি একে। তাহলে আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করে দেব। শেষ। তাহলে আমাদের দুইটি সংখ্যার মধ্যে কোনটি বড়? একে বড় করলাম। আর যদি তোমরা চাও বি কে বড় করতে পারো, তাহলে এদিকে ইয়েস হয়ে যাবে, পিন বি হবে, মানে পিন নো পিন ট্যাগ হয়ে যাবে। তাহলে আমরা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্টটি অঙ্কন করতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় ফ্লো চার্ট বলে, তাহলেও আমাদের করতে সুবিধা হবে। তাহলে আমাদের এ বি এবং সি, তাহলে আমাদের থেকে শর্ত তিনটা হবে। এর সাথে বি কে তুলনা করতে হবে, বির সাথে সি কে তুলনা করতে হবে, এর সাথে সি কে তুলনা করতে হবে। তখন আমাদের তিনটি শর্ত নিতে হবে, এ বি বি সি এ সি। এই তিনটি শর্তকে যখন আমরা এখানে বসাবো, তখন আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্টে অঙ্কন করা হবে, তৈরি করা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এতটুকু। আমি পরবর্তী ক্লাসে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় ফ্লো চার্ট অঙ্কন করে তোমাদেরকে দেখাবো। যদি আজকের ক্লাস যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।